করোনা মহামারীতে পৃথিবী কতটা পিছিয়ে পড়েছিল সেটা নিশ্চয়ই সবার কাছেই স্পষ্ট। অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে মানুষের জীবন, করোনার থাবায় বাদ যায়নি কোনো কিছুই। করোনা ভাইরাসের আগের ভ্যারিয়েন্ট ডেল্টা এবং ওমিক্রন পৃথিবীর মানুষকে বেশ ভালোই ভয় ধরিয়ে দিয়ে গেছে। তীব্র জ্বর, বিশেষ করে শ্বাসকষ্ট লক্ষণ হিসেবে দেখা দিলেও নতুন ভ্যারিয়েন্টগুলোর আচরণ কিছুটা আলাদা। ভাইরাসটির ওমিক্রন ভ্যারিয়েন্টের একটি উপধরন হচ্ছে XBB। 2022 সালের মাঝামাঝি সময়ে XBB প্রথম শনাক্ত হয়, তারপর ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে বিস্তার লাভ করে। এটি উচ্চ মাত্রায় সংক্রামক হওয়ায় প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন এবং টিকাপ্রাপ্ত ব্যক্তির প্রতিরোধ ক্ষমতাকেও কিছুটা ফাঁকি দিতে সক্ষম। নতুন ভেরিয়েন্ট উপসর্গগুলোকে জ্বর থাকছে না, অনেকে হয়তো মাথা ব্যথা, তারপরে ঘাড়ে ব্যথা, জয়েন্টে পেন, এই টাইপের ব্যথা বলে উপসর্গ দেখা যাচ্ছে। অনেক সময় উপসর্গ নাও থাকতে পারে, হয়তো হালকা জ্বর, হালকা কাশি হতে পারে, কারণ ভাইরাস তো চেঞ্জ হয়ে যাচ্ছে। জনসমাবেশটা এড়িয়ে চলতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধিগুলো মানতে হবে, মাস্ক পরিধান করা বাইরে বের হলে, এবং কেউ যদি আক্রান্ত হয় অবশ্যই তাকে আইসোলেশনে রাখতে হবে। পাশের দেশ ভারতের বেশ কিছু অঞ্চলে নতুন ভ্যারিয়েন্ট আক্রমণ করায় সতর্ক থাকতে হবে সবাইকে, তবে এখনই নেই তেমন কোনো ভয়ের কারণ। এই মুহূর্তে এটা ভীতির কোনো কারণ নেই, কিন্তু আমরা বলবো সাবধান হলে যদি ঝামেলা এড়ানো যায়, কষ্ট এড়ানো যায়, ভোগান্তি এড়ানো যায়, তাহলে আমরা সাবধান হব, অর্থাৎ মাস্ক পরব, এবং যে কাউরেই জ্বর হোক তিনি নিজেকে অন্যদের থেকে সরিয়ে নেবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন। গ্লোবাল ভাইরাস নেটওয়ার্ক GVN বলছে, নতুন ধরনটির সংক্রমণ ক্ষমতা বেশি হলেও গুরুতর অসুস্থতা বা মৃত্যুর খবর এখনও রেড লাইনের নিচেই আছে। তবে জনসমাগম পূর্ণ পরিবেশে মাস্ক পরা, 3 দিনের বেশি জ্বর কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষার উপর জোর দিয়েছে সংস্থাটি। তবে জ্বর বা সর্দি লাগলেই করোনা নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। এখন শুধু প্রয়োজন স্বাস্থ্য সচেতনতার আগের সেই দিনগুলো ফিরিয়ে আনা। শরীফুল হক, চ্যানেল 24।